দীর্ঘদিন পরে তোমার সাথে দেখা হয়, কেমন লাগবে দেখছি? মোর তো আনন্দের ঠিক না নাই। মই এত খুশি হয়েছ, মই এত আনন্দ পাইছাম তোমাকে দেখা করা, দর্শন করা, মই খুব তৃপ্তি করতে জানি। কথা হল এই যে এমন করে প্রোগ্রাম করার জন্য মই প্রোগ্রাম করাও নাই। বর্তমান ইলেকশন চলবে লাগছে, তো অ্যাকচুয়ালি মানুষ বেশি হলে মানে সাধারণ মানুষ একবার গেলে একটা পারমিশন দেওয়া, কথা বলছেন তো? মই খালি কর্মী আলোচনা করবার জন্য একজন, তো যেটে যান সেটা মানুষের বন্যা নাগি যায়, তা মই কি করবো, বাঁধন সিঁড়ি যায় হয় আলোচনা করে। যাই হোক, আজকে তোমার সাথে মোর দেখা হল, আর ওই তোমার আবার দুই চার কথা আলোচনা করি। মোর আরো প্রোগ্রাম আছে, আরো দুইটা প্রোগ্রাম আছে। হ্যাঁ, দুইটা প্রোগ্রাম আছে, সে তো মই আলোচনা করিয়া তাড়াতাড়ি জানি। মাঝে কথা ডিস্টার্ব করবেন না, গন্ডগোল না করবেন। হ্যাঁ, আর মন দিয়ে মোর কথা শুনবেন। আমরা দীর্ঘদিন আন্দোলন করলাম, আন্দোলনের পরিপ্রেক্ষিতে দিল্লি দেখলাম, দেখছেন না? নাই দেখেন দিল্লি আন্দোলন না করলে কি দিল্লি দেখে পেলাম না, জীবনও দেখা না হলে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বাবা মাই নিয়ে গেছে দিল্লি, তা বাবা মার দয়া দিল্লি গেছে, আসছি। তা সেহেতু এই তপস্যা, আমরা তপস্যা করছি, তপস্যা করি ভারত সরকারের সাথে আলোচনা হয়েছে। তা যেহেতু ভারত সরকারের সাথে আলোচনা হয়েছে, এখন আমরা ভারতের যে গভর্নমেন্ট আছে, এনডিএ গভর্নমেন্ট, এনডিএ সরকার, আমরা এনডিএ সরকারের সাথে সামিল আছে, বুঝছেন? মানে আমরা ভারত সরকারের সাথে যুক্ত আছি। আর ভারত সরকার আমার ডিমান্ড সম্বন্ধে অবগত করা আছে, আর আমরা এই বিষয়ে কার্যক্রম করা শুরু করে দিয়েছে। এখন কথা হলো, এই যে আমার যে আজকে দুর্দশা হচ্ছে, আমরা যে দুর্ভিক্ষ সম্মুখীন হচ্ছে, মই তোমার কতগুলো প্রশ্ন করেন, আর প্রশ্ন সাথে সাথে তোমার জবাব দেওয়া লাগবে, তাহলে কথার আলোচনাটা ভালো হবে। তোমরা মহাভারতের কাহানি তো জানেন, মহাভারত, মহাভারত টিভি করছেন মহাভারত। তা আজকাল মানুষের মহাভারত রামায়ণ আলোচনা করার সময় নেই, এগুলো আলোচনা করার সময় নেই, টিভিতে সময় শেষ। হ্যাঁ, তা সেহেতু টিভির সিরিয়ালত রামায়ণের গুণগান শোনা যায়, মহাভারতের কাহানি শোনা যায়। হ্যাঁ, তো সেহেতু মহাভারত হস্তিনাপুরের রাজধানী, হস্তিনাপুরের রাজধানী, এই রাজধানীর ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন
কৃষ্ণর সাথে তর্ক লাগছে, তর্ক। কৃষ্ণ পঞ্চ পাণ্ডব কথা দিছে যে অর্জুন মই তোমার রাজ্য ঘুরি দিন, বেধর্মী করে যুগে খেলা তোমার রাজ্য নিছে দুর্যোধন, শকুনি আর দুর্যোধনে, সে তো রাজ্যটা মই তোমার ঘুরি দিন। আর এই কথা মতে, কৃষ্ণের কথা মতে অর্জুনের ঘর আন্দোলন করছে, কিন্তু তাতে কাজ হয় নাই, আন্দোলনটা পরিপূর্ণ লাভ করে নাই, মানে সাকসেসফুল হয় নাই। তারপরে কৃষ্ণ কইছে ঠিক আছে রে অর্জুন, ইমরা যেহেতু রাজ্য না দে, তোমার মাটিটা যেহেতু না দে, ইন্দ্রপ্রস্থ যেহেতু না দে, সেহেতু মুই একটা কিছু একটা নিয়ে দিন। ওই ভাবিয়া হস্তিনাপুর গেছে কৃষ্ণ, যা হস্তিনাপুর যা কইছে, রাজধানীর যা কইছে, রাজা কইছে যে রাজ্য যদি না দেন না, নাই বাদ দিতে, মানে পঞ্চপাণ্ডবের রাজ্য আর চাইবে না, কিন্তু 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দাও। গাঁও, গাঁও, গ্রাম তো নাই, গাঁও মানে আমার ভাষা টাড়ি, বলে টাড়ি বাড়ি আছে না, টাড়ি, ওইটা গ্রাম, হিন্দিতে গাঁও। আচ্ছা, তা বলছে যে আমার তোমরা ওই পঞ্চপাণ্ডব 5 ভাইয়ের জন্য 5টা গাঁও দাও, ওইটা জীবনযাপন করে খাইবে। এই রাজ্য ছাড়িয়ে গ্রাম, গ্রাম চাইলে দুর্যোধন তর্ক বিতর্ক করতে এমন রাগ হয়ে গেল, ওখানে গ্রামও দিবে না। তখন দুর্যোধন বলে যে গ্রাম তো দূরের কথা, গ্রাম তো দিবে না, পঞ্চ পাণ্ডব বিন্দি গাড়ারও মাটি না দিবে, বিন্দি গাড়বে, বিন্দি গাড়ারও মাটি না দিবে। তাতে কি হয় হবে, যুদ্ধ করার আগে যুদ্ধ করে দুর্যোধন বিনা যুদ্ধে নাহি দিব সূচকমে দিল। এলে শুনছেন না, শুনছেন তো? শুনছেন। বিন্দির মাথা আপনার গাড়বে মাটির ওকে কোন আদে, তাহলে এই পঞ্চ পাণ্ডব বিন্দির করত কি করবে, যে দুর্যোধন দিবস আবার দেখছে না, বুঝছেন কথা বলছেন? সারাটা জীবন তো রামায়ণ মহাভারত শুনলেন, মহাভারত গানে শুনছেন, চিন্তা করো তো দুর্যোধন যে আমার বিন্দি কারারও মাটি নেবে, দিবেন না স্যার? বিন্দির ঘর পঞ্চ পাণ্ডবে কি করবে, উঠে দিবেন না স্যার? চিন্তা করছেন? কোনদিন চিন্তা করছেন? কোনদিন? এই যে মহাভারতের কৃষ্ণক যে প্রত্যুত্তর চ্যালেঞ্জ করে, হ্যাঁ, যে বিনা যুদ্ধে নাহি দেব সূচক মেদিনী, মানে বিন্দিকার মাটি না দেব। তাহলে চিন্তা করো, ওই পঞ্চ পাণ্ডবে যদি বিন্দিগাড়ার মাটি দেয়, মানে বিন্দিগাড়ার মাটি দেবে 5 গ্রাম বাদ দিয়ে, আর বিন্দিগাড়ার মাটি দেবে, তো বিন্দি জানেন তো? হ্যাঁ হ্যাঁ, কেতা সেলাই করা, জামা সেলাই করা, মাথা ফোটা ভাববেন না, ভাষার অল্প ডিফেন্স গন্ডগোল আছে তো, তোমরা হা বলছে সূচক মানে সুই, সুই। তারা চিন্তা করে দেখো, এই বিধিকারার জায়গা না দিবে, পঞ্চ পাণ্ডব বিধিকারা যদি ঢিল হয়, তাহলে বিধিকারার জায়গা দেবে কি করবে, পঞ্চ পাণ্ডব কি করবে?
চিন্তা করছেন কোনদিন? এই বংশ পরম্পরাগত যে শব্দ শুনিয়ে আছেন, গীতার বাণী, অর্জুনের বাণী, দুর্যোধনের যে এই কথা, বিনা যুদ্ধে নাহি দিব সূচকমে দিন, বুঝলেন? বিধির গড়ত কিছু করা যায়? হ্যাঁ, করার কিছু আছে? বিনির গড়ত কিছু করা আছে? করার কিছু আছে? বিনির গোড় করা যেটা বিধি, ওখানে মাটি দিয়ে কিছু করা যায়? তবে দুর্যোধন ওখানেও দিবেন না চায়। হ্যাঁ, এই রহস্য কোনদিন বুঝবেছেন? জানছেন কি কারণ? এই রহস্য রাজা শান্তনুর পুত্র হয়েছে বিচিত্র বীর্য। বিচিত্র বীর্য যখন মারা গেল, অম্বান দেখলে বিয়া করিয়া এক রাজার সাথে যুদ্ধ করিবা যায়, যুদ্ধ তুমি মারা গেল। ফলে কি হয়, বিচিত্র বীর্যের রাজা শান্তনুর বেটা বিচিত্র বীর্য, উহার দুইটা মাইয়া আরি হরি মানে বিধুয়া হয়। হস্তিনাপুরের সিংহাসনত ভাবি রাজা নাই। ভীষ্মদেবের দাদা আছে, তো রাজা হবে না, আর বিয়েও করবে না। তখন এই বিচিত্র বীর্যের মাও মৎস্যগন্ধা তখন ওই অকুমারীতে মৎস্যগন্ধার একটা ওই বামনকীয় ছাওয়া জন্ম দিছে। ওর নাম হচ্ছে পরাশর মণি, মানে বামন। পরাশর মণি দিয়ে একটা ছাওয়া জন্ম দিছে। ওর নাম কি? ওর নাম কি? বন্ধ জানা আছে? ব্যাস ব্যাস দেব, ব্যাস ব্যাস তো মৎস্যগন্ধার পেটত মুনির বীর্য কেবল ঢুকে। এটা সৃষ্টির কথা তো, কেন করে গেল শরীর। যখন মৎস্যগন্ধা চিন্তা করে দেখিল আর বংশ বিস্তার করার রাস্তা নাই, ভীষ্মদেব তো বিয়ে করবে না, আর সিংহাসনে তো বসবে না, তো সিংহাসনটা কি হবে? তখন উহার ওই যে ওমা তো রাজরানী হয়েছে, হস্তিনাপুরের রাজা শান্তনুর মাইয়া হয়েছে, তারা সেই মাসুদার বেটি হয়েছে রানী। তো উহার অকুমারীতে একটা ছাওয়া জন্ম দিয়েছে পরাশর মণি দিয়া। একদিন মাসুয়া আর মৎস্যগন্ধা দুই বাপ বেটি তোমরা ওই নদীর পরত খাওয়া দিতে একটা মুনি পার করছে। মানে আমরা মাছও মারে, মানসি পার হওয়া চাইলে নৌকা তুলে পার করে যায়, বুঝলেন? ওই একটা মুনি পার করছে, তখন ওই মাসুয়া ভাবছে যে মুনিটা তো ওষুধ টষুধ জানে, তা মোর বেটিটা তো খাস্তানি গাও কোথায় মাসুয়ার গাও ছটা গাউর হয়েছে, যৌবন আসছে। তখন ওই বাপের একটা কর্তব্য বেটির সর্বঙ্গ নজর করা। তা বলছে মনিবার মোর বেটিটা এমন গন্ধ করে খাস্তানি। তা বলতে গিয়ে মনিবার মোর বেটিটার গার গন্ধ দূর করে দিবার পাবেন? ও মনি কইছে পাই, পড়াশোনা মনি কইছে পাই। বলে তাহলে দূর করে দেন তো মোর বেটিটার গার যে গন্ধটা। দরকার তাহলে তো মোরটা করে দেওয়া নাকি। তো বলেন মোর বেটি নিয়ে যাও। ধ্যান করিয়া পরাশর মণি মৎস্যগন্ধা নিয়ে গেছে বাড়ি নিয়ে যায় ওষুধ বাটিয়া ওই কন্যাটা কইছে যে কন্যা মই যাতে ওষুধ যে তোর গাত নাগি দিন মালিশ করে, তখন তো বেটা মানছি তোর গাও নাড়লে মোর উত্তেজনা আসবে।